চলে এসেছি এই গরমে আবার একটা হালকা পাতলা রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু একদম ডাইরেক্ট কড়ার থেকেই ভিডিওটা শুরু করলাম। তো এগুলো হচ্ছে বাটা মাছ। তো আজ একদম হালকা পাতলা করে বাটা মাছের ঝোল আমি যেভাবে রান্না করি আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করছি, কোনো রকম মশলা ছাড়া। কেন এত গরম পড়েছে, একদমই মশলাপাতি খাওয়া যাচ্ছে না। তো একদম হালকার মধ্যেও কীভাবে টেস্টি করে বানাবে তোমরা আজকে আমি সেটাই শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো মাছগুলো প্রথমে দেখো একটু হালকা করেই ভাজবো, খুব কিন্তু একদম কড়া করবে না, আবার খুবও হালকা ভাজবে না, মিডিয়ামে রাখবে মাছগুলো। তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, যে কটা মাছ আছে আমি সব এইভাবেই ভেজে নেব। তো বাদ বাকিগুলোও ভেজে নিচ্ছি এইভাবে। আর যা গরম পড়েছে বন্ধুরা, একদমই কিন্তু মাছ মাংস এগুলো কিন্তু খেতে ভালোই লাগছে না, একটু টক ডাল এইসব জাতীয় খাবারই ভালো লাগছে। কিন্তু যারা একদমই মাছ না দিয়ে ভাত খেতে পারো না, তারা কিন্তু অবশ্যই এইভাবে মাছের ঝোল ট্রাই করতে পারো। কোনো মশলা না দিয়েও যে এত সুস্বাদু হবে যে তোমরা খেয়ে বুঝতে পারবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। মশলা ছাড়াও কিন্তু মাছের ঝোল বেশ ভালোই হয় যদি সেইভাবে রান্না করা যায়। তো দেখো এই কটা মাছও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। আর এই সব ছোটো মাছেরই কিন্তু পাতলা ঝোল ভালো লাগে, একদম বাটা মাছ, পার্শে মাছ বলো, ট্যাংরা মাছ বলো, একটু ভালো মানে জ্যান্ত মাছ হলে বেশি ভালো হয়। তো মাছগুলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব কড়া করে ভাজছি না, একটু হালকা করেই ভাজছি। আর মাছ ভাজার তেলটা দেখো একটু কালো কালো মনে হচ্ছে তোমাদের, এই মাছটা ভাজার আগে আমি এই তেলে একটু পটল ভেজেছিলাম, তার জন্য তেলটা কালো হয়ে গেছে। মানে খুব কালো হয়নি বলেই মাছটা রান্না করছি, যদি খুব কালো হয়ে যেত তাহলে আর মাছটা রান্না করতাম না এই তেলে। তো দেখো তেলটা যতটুকু তেল ছিল আর তেল দেবো না। তো এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আর আলুগুলোর সাথে কিন্তু তোমরা যদি আরও কোনো সবজি দিতে চাও তো তোমরা অবশ্যই দিতে পারো, সজনে ডাঁটা বা বেগুন, তারপরে পটল, তোমাদের যেটা খুশি, বা ঝিঙে, এই চারটে সবজির মধ্যে যে কোনো তোমরা কিন্তু দিতেই পারো। তো আমি কিন্তু আজকে এমনিই রান্না করছি। তো আলুগুলো খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আর আলুগুলো অবশ্যই ভেজে নেবে, আলু না ভাজলে তরকারিতে আমার মনে হয় না সেইভাবে স্বাদ হয়। অনেকে কাঁচা আলু ফোড়ন দিয়ে দিয়ে মশলা দিয়ে কষায়, কিন্তু আমার মনে হয় না সেইভাবে স্বাদ হয়। তবে যাদের যেমন খাওয়া অভ্যেস, অনেকে কাঁচা আলু খেতে ভালোবাসে। তো আমি অল্প হলেও ভেজে নিই, আলু সবসময় ভেজে তুলে রাখি। তো আলুগুলো দেখো ভেজে তুলে রাখলাম। তো আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। আর এই গ্যাসের ঝিকটা বন্ধুরা আমার এত উঁচু নিচু, মানে দেখো কড়া যতই তুমি সোজা করে বসাও এক সাইড হয়ে যাবেই। এই তেল দেখলেই বুঝতে পারবে, দেখো তেল একটা সাইড হয়ে গেছে। তো সোজা করে বসাবো আবার তাও দেখো বেকাই, মানে উঁচু নিচু আছে গ্যাসের ঝিকটা একটু। তো তারপরে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দুটো টমেটো। টমেটোটা আমি একটু বেশিই দিয়েছি, কেন যেহেতু পাতলা ঝোল তার জন্য টমেটোটা একটু বেশি দিয়েছি। তারপরে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো, একদম তেলের উপরেই কিন্তু দিয়ে দেবে, আর তারও কম জিরের গুঁড়ো। দেখতেই পারলে কতটুক পরিমাণ দিয়েছি, আমি কিন্তু একদম অল্প দিয়েছি। তো দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেবে, মানে 1 মিনিটও নাড়াচাড়া না, মানে 1 মিনিট মতো নাড়াচাড়া করবে, তার কম হলেও ক্ষতি নেই, কিন্তু বেশি যেন না হয়। তো নাড়াচাড়া করে দেখো মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে একে একে নুন হলুদ সবই এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি নুন, তো তারপরে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো, আর এই গরমে একদমই রান্না করতে ভালো লাগছে না বন্ধুরা। তারপরে দেখো দিলাম হলুদ গুঁড়ো, কিন্তু রান্না তো করতেই হবে, নাহলে খাওয়া হবে না। আর এই গরমে রান্না করা যে কী কষ্ট, যারা রান্না করে তারাই বোঝে। তো সব কিছু দিয়ে দেখো মশলাটাকে একটু কষতে দেবে। তো এর মধ্যে দেখতেই পেলে না পেঁয়াজ আমি ব্যবহার করছি, না আদাও কিন্তু আমি ব্যবহার করছি না, একদমই কিন্তু পাতলা ঝোল বানাবো বলেই দিয়েছি। আর তোমরা দেখে বুঝেছো আমি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা কতটা পরিমাণে ব্যবহার করছি, একদম কিন্তু না দেওয়ার মতন।
তো তারপরে দেখো একটুখানি ভালো করে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমরা এর মধ্যে আলুটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ মানে জলটা শুকিয়ে তেল তেল বেরিয়ে এসছে, তখন আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে ভালো করে আবার একটু কষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম তেল ছেড়ে দিয়েছে, আর টমেটোগুলোও দেখো প্রায় গলে গেছে। আর যতক্ষণ পারবে এরম তেল বের করে কষানোর চেষ্টা করবে, তাহলেই টেস্টটা আসবে। আর তারপরে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যে যেমন ঝোল খাবে সে সেইভাবেই জলটা দেবে। তো বন্ধুরা এতটুকু জলই আমি দেবো। আর এবার আলুটা সেদ্ধ হবে, তারপরে আমি মাছটা দেবো। তো তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখো। তো মাঝে মাঝে ঢাকনাটা খুলে এরমভাবে নেড়ে দেবে। আর আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা যদি চাও কাঁচা লঙ্কা চিরেও কিন্তু ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে হয়তো ঝোলের কালারটা একটু হলুদ হবে, আর কিছুই নয়। তো বারবার ঢেকে দিচ্ছিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, কেন মাছ যদি অনেক আগে দিয়ে দাও মাছ কিন্তু গলে যায় আর ভেঙে যেতে পারে। তো তার জন্য আলুটা ভালো করে সেদ্ধ হলে মাছটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে 5 মিনিট মতো একটুখানি ফুটিয়ে তারপরে কিন্তু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখতেই পারলে বন্ধুরা মাছগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম একটু মিষ্টি। তো মিষ্টিটা আগে দিলে ভালো হতো, কিন্তু আমার মনে ছিল না, যে আমি ভুলেই গেছিলাম যে আমি তরকারিতে একটু মিষ্টি দিইনি। আর তোমরা যারা আমার ভিডিও রোজ দেখো তারা অবশ্যই জানো যে আমি কিন্তু প্রত্যেকটা জিনিসেই অল্প একটু মিষ্টি দিয়ে থাকি। তো দেখো একদম কিন্তু মাছগুলো এবার 5 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েই কিন্তু একদম রেডি হয়ে যাবে মাছের ঝোল। তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। আর তো নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর ধনেপাতাটা অবশ্যই দেবে, এমনিতেই কিছু দেওয়া নেই মাছের ঝোলে, কিন্তু ধনেপাতাটা দিলে অবশ্যই স্বাদটা অনেক সুন্দর হয়। তো যেহেতু কোনো মশলা দেবে না সেহেতু কিন্তু ধনেপাতাটা কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। আর অবশ্যই কালো জিরেই ফোড়ন দেবে, যে কোনো পাতলা মাছের ঝোলে কালো জিরে ভালো লাগে। তো তারপরে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই বলো। আর বাড়িতে রান্না করে আমায় জানিও যে এরম মাছের ঝোল তোমাদের খেতে কেমন লাগলো। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থেকো।